কুমড়োর সম্পূর্ণ অন্য ধরনের একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই রেসিপির জন্য আমি কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি মেথি 1 চামচ। মেথিটা দেওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই আমি দিয়ে দেবো মৌরি। এবার মেথি আর মৌরি থেকে যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সঙ্গে ছোটো চামচের 1 চামচ হিং। হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এই রকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম চানা, কালো ছোলা। ওই ছোলাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এবার আমি দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা কুমড়োর আমি খোসা সব ছাড়াইনি, কিছু কিছু রেখেছি কারণ এতে ভালো লাগে খেতে। কুমড়োটা দেওয়ার পরে এরকম পিস পিস করে কেটে রেখেছিলাম কুমড়োটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ, স্বাদ মতো নুন, আর সঙ্গে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন, যতটা আপনারা ঝাল পছন্দ করেন। দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নেব, মিক্স করে নেব ভালো মতন। এবার আমি লিডটা লাগিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে লাগিয়ে দেবো, কারণ এই সবজিটা বিনা জলেই বানাতে হবে, জল একদম দেওয়া চলবে না, এরকম ঢেকে ঢেকে করতে হবে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়তে হবে। এবার আমি আবারও লিডটা লাগিয়ে দেবো বন্ধুরা। এবার আমি মিডিয়াম ফ্লেমে লিডটা লাগাবো 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও লিডটা সরিয়েছি। এবার ভালো মতো মিক্স করে নেব। এবার আমি একটু চেক করে নেব যে কুমড়োটা গলেছে কিনা। কুমড়োটা গলে গেছে, একটু সামান্য বাকি রয়ে গেছে, ও গলে যাবে করতে করতে। এবার আমি দিয়ে দেবো 2.5 টেবিল স্পুন নারকোল বাটা। নারকোল বাটা দিয়ে যদি করা হয় না, দারুণ লাগবে। আর আমি দিয়েছি 1 চামচ পাউডার গুড়। বন্ধুরা আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ লাগবে খেতে। এবার ভালো মতো নাড়িয়ে নেব। এই সবজিটা বন্ধুরা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে দারুণ লাগে, তাছাড়া ভাতের সঙ্গেও ভালো লাগবে। আমি লিডটা লাগিয়ে দিয়েছি লো ফ্লেমে, 2 থেকে 3 মিনিটের জন্য লাগিয়েছিলাম। এবার 2 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও নাড়তে হবে। এবার আমি দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা দিয়ে আবারও ভালো মতন নাড়বো। বন্ধুরা এইভাবে বানালে না, বাচ্চারা যারা কুমড়ো খেতে পছন্দ করে না অথবা বড়রা অনেক সময় পছন্দ করে না, অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে কুমড়োর সঙ্গে যদি নারকোলটা এইভাবে দেওয়া হয়। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ মতন আমচুর পাউডার দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি কুমড়োর সবজি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।